অবভিয়াসলি আমি একজন বাঙালি, আমার কাছে বিজয় দিবসটা তো অনেক বেশি গর্বের একটা দিন। গতবারের তুলনায় এবার একটু আমার মনে হয় কম, কারণ এবার তো মানে মেলার টাইমটা অনেক কমায় দিছে ওরা। যেভাবে আমরা বাঙালিরা বিজয়টাকে উদযাপন করি, যেন দেশটাকে আসলে আমরা সেভাবে বিজয়টাকে আমরা মানে অর্জন করা থেকে বিজয় রক্ষা করা খুব কঠিন। তো আমরা চাই যে যেন আমরা এটা রক্ষা করতে পারি। বিজয় দিবসের প্রত্যাশা আগামী বাংলাদেশ দেখতে চাই স্বাধীনভাবে একজন ভালো মানুষ উঠুক বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি SNTVর পর্দায়। আপনাদের সাথে আছি আমি আসমা আক্তার তামান্না। দর্শক, আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, স্বাধীনতার 53 বছর পূর্তি। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল যৌথ বাহিনীর হাতে। ফলে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ। সেই স্বাধীনতার 53 বছর পূর্তি উপলক্ষে আমরা চলে এসেছি এই 53 বছরের স্বাধীনতাকে আমাদের তরুণ প্রজন্ম, সাধারণ জনগণ কতটুকু উপভোগ করেছে তা জানতে। এ বিষয়ে জানবো জনসাধারণের মতামত। হ্যাঁ, ভালোই উপভোগ করছি। অ্যাকচুয়ালি কখনো বের হওয়া হয় না, ফ্রেন্ডের সাথেই ফার্স্ট বের হলাম আজকে। হ্যাঁ, আজকে বের হলাম। ভালোই ছিল, খারাপ না। অ্যাকচুয়ালি তেমন কোনো দিনও গত বছর আর এই বছর কোনোভাবেই এত কার্যক্রম উদযাপন করা হয়নি, বাট এই বছরই বের হলাম আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি। এখন যেহেতু একটা চেঞ্জ এসেছে, আশা করি ভালোই হবে, আগামী দিনগুলোই ভালো হবে, আগামী বিজয়ও আমরা ভালোভাবে উদযাপন করব। এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, বিজয় দিবস নতুনভাবে উদযাপন করতেছি, ভালোই লাগতেছে। এবার এই তো স্বাধীনতা পাইছে সবাই, সেকেন্ডবারও পেয়েছি আমরা স্বাধীনতা, এটাই আর কি, ভালোই লাগছে। দুইবারই স্বাধীন হয়েছি আমরা, এটার থেকে গর্বের আর কিছু তো হইতে পারে না বাঙালি জাতির জন্য। হ্যাঁ, প্রথম স্বাধীনতা আছেই ভালো। আমরা চাই যে দেশ আরও উন্নত হোক, যেরকম আমরা স্বপ্ন দেখে দেশটাকে স্বাধীন করছিলাম, আমরা চাই যে ওরকমই যেন দেশটা আমরা গড়ে তুলতে পারি, এটাই আর কি। এই তো এখন গান করতে উঠবো, আগামীকালকেও প্রোগ্রাম আছে 16 ডিসেম্বর উপলক্ষে। এই প্রোগ্রামে দিন যাচ্ছে। বিজয় দিবস নিয়ে প্রত্যাশা হচ্ছে যে মানে যেভাবে আমরা বাঙালিরা বিজয়টাকে উদযাপন করি, যেন দেশটাকে আসলে আমরা সেভাবে বিজয়টাকে আমরা মানে অর্জন করা থেকে বিজয় রক্ষা করা খুব কঠিন, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমরা চাই যে যেন আমরা এটা রক্ষা করতে পারি, ওই যেন ধৈর্য শক্তি আমাদের বাঙালিদের মধ্যে থাকে আর কি, আর ভ্রাতৃত্ববোধটাও যেন থাকে সবার মধ্যে, এটাই। গত 17 বছর স্বৈরাচার হাসিনার কারণে আপামর সাধারণ মানুষ বিজয় দিবসকে কখনোই ভালোভাবে উদযাপন করতে পারেনি। ঠিক 17 বছর পর 5 আগস্টের পরে বাংলাদেশ এক স্বাধীনতা স্বৈরাচার কবল থেকে এই বাংলাদেশ আজ মুক্ত, এবং এই প্রথম 16 ডিসেম্বর বাংলাদেশে ভালোভাবে আপামর সাধারণ মানুষ উদযাপন করতেছে। এবং আপনি দেখেন কিভাবে মানুষ এখন যে নিজের মতো করে আসছে, নিজের মতো করে এসে নিজের মতো করে উপভোগ করে যাচ্ছে, এবং আমি নিজেও উপভোগ করে যাচ্ছি। ভালোই লাগছে, অনেকদিন পর আসছি। গতবারের তুলনায় এবার একটু আমার মনে হয় কম, কারণ এবার তো মানে মেলার টাইমটা অনেক কমায় দিছে ওরা, তো আর থিঙ্ক 1 মাস হলে আই থিঙ্ক বেটার। বিজয় দিবস দিনটা আপনার কাছে কেমন? অবভিয়াসলি আমি একজন বাঙালি, আমার কাছে বিজয় দিবসটা তো অনেক বেশি গর্বের একটা দিন। আমরা জাস্ট এমনিতে ঘোরাফেরা করি, ফ্রেন্ডদের সঙ্গে হ্যাং আউট। এবছরও আগের তেমন না, তেমন একটু কম। আগামীতে বিজয় দিবসটা কেমন দেখতে চান? বেটার, ইয়ার বাই ইয়ার আরও যেন বেটার হয়। বিজয় দিবসটা খুব ভালো লেগেছে, কেন এই বিজয় দিবসে অনেক কিছু বের হয়েছে, অনেক মজা করতে পারিছি। আমার এই বিজয় দিবসে সবাইকে অভিনন্দন, যারা যারা এই বিজয় দিবস আবিষ্কার করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, বিজয় দিবস উপলক্ষে আসলে খুব ভালো লাগছে আমাদের, যা কিছু আপনার ঘটছে এগুলোকে সব পেছনে পেলে আগামী দিনগুলো যাতে ভালোভাবে আমরা কাটাতে পারি সে প্রত্যাশাই করতেছি। বিজয় দিবসের বলতে আসলে ওরকম কোনো প্রিপারেশন নাই, এই সকালবেলা মানে শহীদ মিনারে যাওয়ার একটা ইচ্ছা আছে। আপনি তো একজন সিটিজেন, গত বছরের সাথে এই বছরের বিজয় দিবস তুলনা করলে কি জানেন?
আসলে এটা হচ্ছে প্রজন্মের উপর, আপনার এক এক প্রজন্ম এক এক ধরনের আপনার বিজয় দিবস পালন করে। এখন কথা হচ্ছে আপনার সব কিছু আপনার মনের উপর, আপনার দেশকে যেভাবে ভালোবাসবেন ওভাবেই আপনার। আমি চাই দেশ শান্তি থাকুক, সবাই সম্প্রীতির সাথে মিলেমিশে থাকুক, সবাই ভালোভাবে বসবাস করুক, এতটুকুই। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বিজয় দিবসের প্রস্তুতি ছিল, ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে মেলাতে ঘুরতে আসছি। এখনো তো মেলা ঘোরা হয়নি, মাত্র আসলাম, দেখি আর কি করা যায়। বিজয় দিবসের প্রত্যাশা আগামী বাংলাদেশ দেখতে চাই স্বাধীনভাবে। এখন যেভাবে স্বাধীন হয়েছে সামনেও যাতে আরও আমরা ভালোভাবে থাকতে পারি, একজন ভালো মানুষ উঠুক বাংলাদেশের জন্য, যাতে আমাদের বাংলাদেশকে আরও সুন্দর সমৃদ্ধশালী করতে পারে। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি, কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে আর কি, তখন আরো ভালো লাগবে ইনশাল্লাহ। সাথে মা বাবা ভাই বোন মামাও আসছে, আলহামদুলিল্লাহ ওরা অনেক খুশি হয়েছে। গান আলহামদুলিল্লাহ ভালো। কেমন উপভোগ করছেন? এই তো ভালো, ভালোই লাগতেছে। পরিবেশ হ্যাঁ আগে থেকে অনেক ভালো লাগতেছে, কিছুক্ষণ আগে আসছি, আসার সময় একটু জ্যাম ছিল, বাট ভালো লাগতেছে, ভালোই লাগতেছে। সবাই আনন্দ করতেছে, যে যার মতো কিনতেছে, সবকিছু মেলা ঘুরে দেখছে, ভালোই লাগতেছে। কিছু করা হয়নি, বাট বিজয় দিবস তো কালকে, আজকে প্রোগ্রাম করতে আসছি, গানের প্রোগ্রাম করতে আসছি। দর্শক দেখছিলেন মহান বিজয় দিবস উপলক্ষে জনসাধারণের মতামত। আমাদের আজকের এই পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন SN টিভির পর্দায়।